এই ইলিশ মাছ দিয়ে প্রথমবারের মতো সর্ষে ইলিশ রান্না করব শুনে জামাইয়ের মাথায় হাত। হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন সকলে? আশা করছি অনেক বেশি ভালো আছে। শাড়ি পরে আজকে রান্নাঘর সামলাবো এটা ভেবে নতুন বউয়ের ফিলিংসটা আসছে। যখন বিয়ের প্রথম প্রথম শাড়ি পরে রান্না করতাম তখনের বিষয়টাই মাথায় আসলো। আর এই দিনটাতে এত পরিমাণ গরম ছিল বলার বাহিরে। যাই হোক, রান্না করে চলে আসলাম। এখানে সর্ষেটা ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে। এবার চুলাতে সরিষার তেল দিয়েছি, যেহেতু সরিষা ইলিশ রান্না করব সরিষার তেল দিয়েই রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজটা দিয়েছি, সাথে একটু পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটাও দিচ্ছি। তো দিয়ে সব কিছুকে একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সত্যি বলতে আজকেই প্রথম আমি রান্না করছি সর্ষে ইলিশ। আগে কখনো এভাবে ট্রাই করা হয়নি। অন্যান্যবার আমি যতবার ইলিশ মাছ রান্না করেছি কচুর মুখি দিয়ে রান্না করেছি, আর নয়তোবা বেগুন দিয়ে রান্না করেছি। আজকে প্রথমে একটু ইচ্ছে করলো সরিষা ইলিশ রান্না করি, খেতেও ভীষণ ইচ্ছে করছিল। আর যেহেতু বাসায় মেহমান আসবে ভাবলাম একটু অন্যভাবে রান্না করি ইলিশ মাছটা। আর ভালোভাবে আমি সরিষাগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে করে সরিষার যে কাঁচা ঘ্রাণ ওটা একটু চলে যায়। তারপর মাছ আমি দিয়ে দিচ্ছি। আর কেন বললাম জামাইয়ের মাথায় হাত, কারণ সে বলল সরিষা ইলিশ রান্না করতে নাকি মাছের বড় পিস লাগে, মানে বড় সাইজের ইলিশ মাছ লাগে। আর আমারটা যেহেতু মিডিয়াম সাইজ, দেখতে নাকি অতটাও সুন্দর লাগবে না। তো আমি বললাম যাই হোক, ফ্লেভারটা আসলে হয় আর কি। তো এখানে সরিষার ইলিশটা বসিয়ে দিয়ে আমি ভাত বসিয়ে দিলাম, যেহেতু গ্যাস থাকবে না তাড়াহুড়া করে রান্না করতে হবে। এমনিতে 9টা বেজে গিয়েছে, আর 1 ঘন্টার মতো সময় আছে। বাকি যা যা রান্না আছে সেটা আমাকে শেষ করতে হবে। তো আমি এক পাশটা কোনো রকম ভাবে রান্না করে অন্য পাশটা উল্টে দিয়েছি, যাতে দুনো পাশে মশলাগুলো লেগে যায়। মাছের সাথে ছোট ছোট করে স্লাইস করে আমি টমেটো দিয়েছি, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর আজকের এই ইলিশ মাছটাতে কোনো ডিম নেই, আর ডিম চার ইলিশ মাছগুলো কিন্তু অনেক মজা হয় ডিমওয়ালা ইলিশ থেকে। তো এইভাবে একটু ভালো লাগছে। তো আমি ভালোভাবে পুরোপুরি রান্নাটা শেষ করলাম, আর উপর দিয়ে ধনিয়া পাতাটা ছিটিয়ে দিলাম, যাতে স্মেলটা একটু ভালো আসে। তারপর আমি অন্য চুলায় সাথে সাথে ডিম ভেজে নিচ্ছি। ডিমগুলো কাল রাতেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন একটু হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখনই কিন্তু 9:30 বেজে গিয়েছে। আমি ঘড়ির দিকে দেখছি আর তাড়াতাড়ি করে রান্না করছি। তো আমি তাড়াতাড়ি করে বেগুন ভাজিগুলো বসিয়ে দিলাম। আর বেগুন ভাজি বসিয়ে আর যখন আমি ভাতের মাড় গালতে গিয়েছিলাম, বেগুন ভাজির এক সাইডটা একদম লাল হয়ে গেছে, মানে পুড়েনি, লাল লাল হয়ে গিয়েছে। তো বড় করে হিট দিয়েছিলাম সেজন্য। তো ভাতটা আমি তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে আমি তাড়াতাড়ি করে লইটা মাছটা বসাবো। এইদিকে দেখছি আমার হাতে সময় আছে মাত্র 10 মিনিট। তো ছোট মাছ যেভাবে মাখিয়ে বসিয়ে দেয়, আমিও ভাবলাম আজকে সেইভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো আমি ভালোভাবে সবকিছু হাতে মেখে যে বসালাম, এই দেখছি গ্যাসটা কমে এসেছে, অল্প অল্প করে জ্বলছে। তো আমি তাড়াতাড়ি করে রাতে যেই রান্নাগুলো করে রেখেছিলাম মাংস, সেটা অন্য চুলায় গরম করে নিচ্ছি। তো শেষে দেখলাম একদম বরাবর 10টা 1 মিনিটে গ্যাস চলে গিয়েছে।